তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা বারবার একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন যে আমাদের নতুন করে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য যে ইন্টারভিউর নোটিফিকেশান আসবে সেখানে শূন্যপদ বা ভ্যাকান্স পোস্ট কি আদৌ 50,000 থাকবে, এবং এই 50,000 শূন্যপদে যে নোটিফিকেশন প্রকাশ করা হবে বলে একটা বার্তা বিভিন্ন জায়গা থেকে প্রকাশ্যে আসছে, তো এটা কতটা সঠিক হতে পারে? বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের কি বক্তব্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান চেয়ারম্যান গৌতম পাল মহাশয় কি বলছেন এই বিষয় নিয়ে, এটা জানার চেষ্টা করছেন কিন্তু সকলেই, এবং এই বিষয়টার উপরে সকলেরই কিন্তু একটা আগ্রহ কাজ করছে। তো আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা জানি যে গত সোমবারও চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে কলকাতার রাজপথে আরও একবার কিন্তু এই দাবি তুলেছিলেন, এবং সেখান থেকেই কিন্তু ফ্রেন্ডস প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান চেয়ারম্যানের পক্ষ থেকে বেশ কিছু উত্তর কিন্তু দেওয়া হয়েছে। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান চেয়ারম্যান অর্থাৎ গৌতম পাল মহাশয়ের পক্ষ থেকে যে বক্তব্যগুলো তুলে ধরা হয়েছে সেগুলো সরাসরিভাবে কিন্তু প্রকাশ্যে আসেনি সেরকমভাবে, তবে বিভিন্ন গণমাধ্যম থেকে সেই রিলেটেড বেশ কিছু তথ্য কিন্তু পাওয়া গেছে। তো তারও পরিপ্রেক্ষিতেই কিন্তু ফ্রেন্ডস আজকের এই আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো দেখুন ফ্রেন্ডস, চাকরি প্রার্থীদের পক্ষ থেকে গত সোমবার কলকাতার রাজপথে লাস্টবারের মতো আন্দোলনে যাওয়ার পর যে দাবিগুলো তুলে ধরা হয়েছিল তার মধ্যে অন্যতম একটা বিষয় কিন্তু ছিল ভ্যাকেন্সড পোস্ট বা ইন্টারভিউয়ের জন্য যে নোটিফিকেশান আসবে সেখানে শূন্যপদ কতগুলো থাকবে, সেখানে কি 50,000 শূন্যপদ নোটিফিকেশান আসবে। তার কারণ চাকরি প্রার্থীদের দাবি যে তারা যতবারই আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তাদের দাবিগুলো তুলে ধরেছে ততবারই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নাকি তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে 50,000 প্লাস শূন্যপদে কিন্তু নোটিফিকেশান আসতে পারে। তো আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা সকলেই জানেন যে বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন গ্রুপগুলো থেকে একই বার্তা কিন্তু আসছে যে আমাদের 50,000 প্লাস শূন্যপদে কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে। তো আদৌ সেটা কতটা সঠিক হতে পারে এই নিয়ে কিন্তু তাদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল, তাদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল। তো এই বিষয় নিয়ে গণমাধ্যমগুলো থেকে যা বক্তব্য সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান চেয়ারম্যান অর্থাৎ মাননীয় গৌতম পাল মহাশয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি কখনোই চাকরি প্রার্থীদেরকে আশ্বস্ত করেননি যে 50,000 শূন্যপদে তিনি নোটিফিকেশন প্রকাশ করবেন। তার কারণ নোটিফিকেশন প্রকাশের যে ভ্যাকান্স পোস্ট রয়েছে সেটা কখনোই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে থাকে না, সেটা কিন্তু বর্তমান সরকারের কাছ থেকে কালেক্ট করা হয়। বর্তমান সরকারের পক্ষ থেকে যে পরিমাণ ভ্যাকান্স পোস্ট দেওয়া হবে, যে পরিমাণ শূন্যপদ ফাঁকা থাকবে, যে পরিমাণ ভ্যাকান্স পোস্টে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করা সম্ভব হবে এবং অর্থ মন্ত্রণালয় থেকে যা সিলমোহর আসবে তার উপরে বেস করেই কিন্তু তারা নোটিফিকেশনটা প্রকাশ করবে। তো সেক্ষেত্রে তিনি কখনোই একা থেকে এরকমভাবে কিন্তু কাউকে আশ্বস্ত করতে পারেন না যে 50,000 শূন্যপদের নোটিফিকেশান আসবে। তো তিনি দাবি জানাচ্ছেন যে তিনি কখনোই বলেননি 50,000 শূন্যপদের নোটিফিকেশান আসবে। তিনি এটা বলছেন যে নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে এবং নোটিফিকেশান যখনই প্রকাশ করা হবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে বর্তমান সরকারের উপর নির্ভর করবে এবং বর্তমান সরকারের কাছ থেকে যাবতীয় ডিটেলস কালেক্ট করার পরে এবং বর্তমান স্কুলগুলো থেকে যাবতীয় ভ্যাকান্স পোস্ট সম্পর্কিত আপডেট কালেক্ট করার পরে পর্যাপ্ত শূন্যপদে কিন্তু নিয়োগের নোটিফিকেশনটা প্রকাশ করা হবে, এরকমটাই কিন্তু তিনি দাবি জানাচ্ছেন। তো এক কথায় বলতে গেলে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে যে বিষয়টা জানতে চাওয়া হয়েছিল যে 50,000 শূন্যপদের নোটিফিকেশন আদৌ আসবে কিনা, সেটা কিন্তু তিনি এখনও পর্যন্ত পরিষ্কার করে কিন্তু কোনো উত্তর দেননি। তো সেখান থেকে পরিষ্কার করে কোনো উত্তর না পাওয়ার কারণে কিন্তু আপাতত এটা জানা যাচ্ছে যে 50,000 শূন্যপদের নোটিফিকেশন আসার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম রয়েছে। তবে বিষয়টার উপর নজরদারি আমরা রাখবো। তিনি কিন্তু দাবি জানাচ্ছেন যে 14-17 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেই চলতি রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণরূপে কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে 14-17 রিক্রুটমেন্ট প্রসেসের উপর নজরদারি রাখতে হবে আমাদেরকে। এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হওয়ার পরেই কিন্তু 50,000 শূন্যপদের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্টারভিউর। তবে 50,000 শূন্যপদের নোটিফিকেশন আসবে নাকি তার থেকে কম শূন্যপদের নোটিফিকেশন আসবে সেই দিকে নজরদারি আমাদেরকে রাখতে হবে। আশা রাখছি এই দিকে নজরদারি রাখলে খুব শীঘ্রই কিন্তু আমরা বিশেষ কিছু সুখবর কিন্তু পেতে চলেছি। তবে চাকরি প্রার্থীরা বারবার জানতে চেয়েছিলেন সামনে রয়েছে লোকসভা নির্বাচনের পূর্বে এই মাসের মধ্যে অর্থাৎ মার্চ মাসের মধ্যে আমাদের জন্য কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসবে কিনা। তো তাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিই যে এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হওয়ার ব্যাপারটা নিয়ে সেরকম কোনো ডিটেলস আপডেট কিন্তু নেই। তবে খুব শীঘ্রই নোটিফিকেশন আসছে, এটা কিন্তু সম্পূর্ণরূপে কনফার্ম। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সরাসরিভাবে চাকরি প্রার্থীদেরকে এই তথ্য কিন্তু দেওয়া হয়েছে। তো এই ছিল লাস্টবারের মতো আপডেট আজকের এই ভিডিওটির মাধ্যমে, সেটা আপনাদেরকে জানালাম। 50,000 শূন্যপদের আসল ফান্ডাটা আপনাদের সামনে ক্লিয়ার করলাম, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন। তো যদি এই নিয়ে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানান। আমরা যতটা সম্ভব কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করব এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।